যেখানে প্রতি মুহূর্তে আমরা এই খবর পাচ্ছি যে ভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে, মানে এই বেঙ্গলের পরিযায়ী শ্রমিক যে ভিন্ন রাজ্যে যাচ্ছে এবং তাদের প্রতিনিয়ত যে অত্যাচার করা হচ্ছে, সেটা ঝাড়খণ্ড হতে পারে, বিহার হতে পারে, ইউপি হতে পারে, অথবা আমাদের পাশের রাজ্য উড়িষ্যা হতে পারে। ঠিক সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে চণ্ডীতলা থানা একটা নজির গড়ল। নজিরটা হলো, গতকাল একটা ইটভাটার, বনমালীপুরের একটা ইটভাটার কিছু বাচ্চা যে শ্রমিক থাকে, সেই শ্রমিকদেরই কিছু বাচ্চা পাশের যে বনমালীপুরের মন্দির আছে, সেই মন্দিরে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। সেই ভোগ প্রসাদ খেয়ে তারা মিসিং হয়ে যায় এবং সারা দিন তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে সকালে চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের করা হয়, ফোন করে বলা হয়, এবং ফোন মারফতই অভিযোগ দায়ের করার পরেই সঙ্গে সঙ্গে চণ্ডীতলা থানার তরফ থেকে 3টে টিম গঠন করা হয় এবং শুরু হয় চিরুনি তল্লাশি। দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে সেই বাচ্চাগুলোকে নিশ্চিন্দা থানা এলাকা থেকে উদ্ধার করা হয় এবং জানা যায় কোনো কিডন্যাপিং নয়। জানা যায় যে তারা খিচুড়ি খেয়েই ট্রেনে করে বা কোনো প্রকারের মানে যানবাহনে করে সেখানে চলে যায় এবং সেখানে তারা ঘুরতে থাকে এবং তাদের সন্দেহ হওয়াতে এক জায়গায় দাঁড় করানো হয় এবং এই থানাকে খবর দিলে তারা গিয়ে উদ্ধার করা হয়। এই মুহূর্তে সেই 6টা বাচ্চা, তার মধ্যে 4টি ছেলে বাচ্চা এবং 2টো মেয়ে বাচ্চা, এই 6টি বাচ্চাকে উদ্ধার করে চণ্ডীতলা থানায় নিয়ে আসা হয় এবং আজকে সন্ধ্যাবেলায় তাদের পরিবারের হাতে, তাদের মা এসেছিল, 3জন মা এসেছিল, সেই 3 মায়ের হাতে ওই 6টি বাচ্চাকে তুলে দেওয়া হয়। এটা একটা নজির সৃষ্টি হলো, যেখানে বিভিন্ন রাজ্যে বাঙালিদের মারা হচ্ছে, খেদানো হচ্ছে। ঠিক সেই জায়গা থেকেই পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে একটা ভালো বার্তা দেয়া হলো যে যেখানে তাদের মারপিট করে ভিন্ন রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের, ঠিক এই জায়গায় ঝাড়খণ্ডের বাসিন্দা যারা ছিল পরিযায়ী শ্রমিক, তাদেরই বাচ্চাগুলোকে উদ্ধার করে একটা নজির সৃষ্টি করা হলো। দেখাবো সেই ছবি। চণ্ডীতলা থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। মোদি সাহেব আজকে কি কারণে প্রেস কনফারেন্স ডেকেছেন যদি বলেন? আজ সকালবেলা চণ্ডীতলার কাছে একটি ফোন আসে যে গঙ্গাধরপুরের ডিকেডিএফ ব্রিকফিল্ডের 6টি বাচ্চা, যাদের বাবা মারা এখানকার পরিযায়ী শ্রমিক, সেই ব্রিকফিল্ডেই কর্মরত, সেই 6টি বাচ্চা গতকাল দুপুরবেলা ব্রহ্মদত্ত মন্দিরে খিচুড়ি খেতে বেরোয় এবং তারপর থেকে নিখোঁজ আছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের চণ্ডীতলা থানার পক্ষ থেকে 3টি সার্চ টিম নিয়োগ করা হয়, যারা এখানকার বিভিন্ন হসপিটাল, স্টেশন এবং আমাদের বিভিন্ন নেবারিং থানার সাথে যোগাযোগ করে এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা এই 6টি বাচ্চাকে নিশ্চিন্দা থানার অন্তর্গত একটি জায়গা থেকে এদেরকে আমরা রিকভারি করি এবং আজকে তাদেরকে তাদের গার্জিয়ানদের হাতে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে। আর এমনি যারা এটা করলেন তারা কি বাইরের কোথাও না লোকাল? না, এটা কোনো কিডন্যাপিং এর যোগ নেই এই ঘটনার সাথে। বাচ্চাগুলো খিচুড়ি খেতে গিয়েছিল মন্দিরে এবং সেখান থেকে নিজেরাই চলে যায়, সেখান থেকে মিসিং হয়ে যায় বেসিক্যালি। আচ্ছা, তো এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা তৎপরতার সাথে কাজ করি এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধার করি। এখানকারই বাসিন্দা এরা এদের বাবা মারা পরিযায়ী শ্রমিক, যারা বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্য থেকে এসেছে। তো এরা বেসিক্যালি বাইরেরই আছে। এখানে কি কোথাও লোকাল তারা থাকেন? এরা ওই ইটভাটাই কাজ করে এবং সেখানেই ওরা একটা পরিযায়ী শ্রমিকের তাহলে একটা ভিন্ন চিত্র দেখা গেল, যেখানে অন্যান্য রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে বাঙালি খেদানো হচ্ছে, বাংলায় যেটা ভাষা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা অন্যতম একটা চিত্র, কিন্তু ভিন্ন চিত্র দেখানো। সেই ব্যাপারে কি বলবেন? না, আপনারা জানেন যে মানে কোভিড এর সময় থেকে শুরু করে তার আগে বা তার পরবর্তী বিভিন্ন সময় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তথা হুগলি পুলিশ জেলা আমরা যথেষ্ট মানবিকতার সাথে কাজ করছি। বিভিন্ন সময় আপনারা বিভিন্ন উদাহরণ দেখেছেন। তো কারা পরিযায়ী, কারা আমাদের রাজ্যবাসী, সেই হিসাবে আমরা কোনো ডিফারেন্সিয়েট করি না। আমাদের কাছে মানুষ ম্যাটার করে। সাহেব, আপনি এর আগের এক সাংবাদিক সম্মেলনে বলছিলেন যে টিম চণ্ডীতলা যেভাবে কাজ করছে,
আরো একটা সাফল্য কি বলবেন? শুধু টিম চণ্ডীতলা বলেই না, আমাদের মাননীয় এসপি স্যারের তত্ত্বাবধানে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশ, এটা আমরা একটা ফ্যামিলি হিসাবে দেখি। তো এসপি স্যারের নির্দেশ অনুযায়ী, এসপি স্যারের ডাইরেকশন অনুযায়ী স্যার যেমন ভাবে ডাইরেকশন দিচ্ছেন সেভাবেই আমরা কাজ করছি। স্যার, তার আগামী দিনে কি ইটভাটাগুলোর ওপর পুলিশের কি নির্দিষ্ট বা যে ধরনের এসওপি যেগুলো দেওয়া আছে সেগুলো কি ইটভাটা ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় দেখা যায় সেই এসওপি কিন্তু মানছে না, আর অনেক জায়গাতে ফলো করছে না, যেটা আমাদের নোটিশে এসছে। তো আমরা একটা প্ল্যানিং করছি, হয়তো এদের সাথে রিসেন্টলি আমাদের আবার একটা মিটিং করব, সেখানে এদেরকে আবার এদের এসওপি গুলো আবার এদের রিমাইন্ড করিয়ে দিতে হবে। এবং হ্যাঁ, আমাদেরও পেট্রোলিং আরো ইন্টেন্সিফাই করতে হবে, প্রশাসনিক নজরদারি আরো বাড়বে। Right. চাইল্ড লেবার কিন্তু স্যার এখনো দেখা যায় এই সমস্ত জায়গাগুলো। দেখুন, এই রিগার্ডিং দিস স্পেসিফিক ইনসিডেন্ট এখন অব্দি চাইল্ড লেবারের কোনো কমপ্লেন্ট আমরা পাইনি। তো আমরা আরো ফিজিক্যালি ভেরিফাই করবো, আমরা সারপ্রাইজ ভিজিট করব। তো সেখানে যদি চাইল্ড লেবারের কোনো এই ধরনের উদাহরণ আমরা পাই, তো তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ আমরা কারবাই করবো। আচ্ছা, এটা কটা পরিবারের বাচ্চা? এখানে আপাতত 3টে পরিবারের বাচ্চা আছে, টোটাল 6টা বাচ্চা আছে। अभी ये बच्चा कल गुम हो गया था, हाँ, कल गुम हो गया था। तो आज मिल गया। हाँ, आज मिल गया। कल हम लोग तो काम कर रहे थे, उसी टाइम तो खेल रहा था हम लोग के पास में। तो हम लोग काम कर रहे तो ये लोग खेलते खेलते अब कहाँ चल गया। बाद में हम लोग देख रहे हैं, नहाने का टाइम गए हैं, हम लोग नहाए हैं, धोए हैं, खाना वाना पका के बोल के हम लोग चूल्हे उल्हे दराए हैं। तब मैं लोग को देख रहा तो नहीं है, कहाँ किधर में घूमते घूमते चल गए। हाँ, लास्ट ऑफ ऑल यहाँ पे थाने में जो बोले उसके बाद मिल गया। हाँ, अभी कैसे लग रहा है? अभी ठीक लग रहा है, अच्छा लग रहा है। कैसे लग रहा है अभी? अभी आज ठीक और लग ये रहा है, पुलिस को क्या धन्यवाद देंगे? पुलिस साहब को क्या बोलेगा? ठीक लग रहे हैं बोलेंगे। না প্রশ্ন ছাড়ো। বলছি এই বাচ্চাগুলো কি আপনার ইনভার্টারতেই থাকতো? এর বাবা মায়ের সাথে এরা থাকতো। কোথাকার বাসিন্দা এরা? এরা ঝাড়খণ্ডে। কত বছর ধরে এখানে কাজ এরা বছর 5 আমার বাটায় আসে, সিজনে আসে, আবার অফ সিজনে চলে যায়। ওরা নিজেরাই আসে, আবার কাজ করে আবার নিজেরাই চলে যায় বাড়িতে। কালকে কালকে আমার ডিকেবে ভাটার পাশে আমাদের যে ব্রহ্মদত্ত দাম যে মন্দির আছে, ওখানে প্রতি বৃহস্পতিবার দিন খিচুড়ি ভোগ হয়। দুপুরবেলা ওখানে খিচুড়ি ভোগ খেয়ে তারপর ওরা ভাটায় এসে ওখান থেকে খেলতে খেলতে ওর বাবা মা দেখে যে আর বাচ্চাগুলো পাচ্ছি না, তখন থেকে ওরা মিসিং হয়ে গেছে। এবারে ওরা নিজেদের মতন 10 টাকা, আমাদের অফিসেও খবর দেয়নি, ওরা নিজেদের মতন এলাকায় খুঁজেছে, বাটা মন্দিরে ফন্দিরে খুঁজে যখন পাইনি, সকালবেলা আমার কাছে খবরটা গেল যে এই ব্যাপার। আজকে সকালবেলা আমি সঙ্গে সঙ্গে আমি চণ্ডীতলা থানাকে আমি ফোন করলাম, ওরা সঙ্গে সঙ্গে আমার ফোনেই অভিযোগটা লিপিবদ্ধ করলেন। করার 2 ঘন্টার মধ্যে আমার কাছে আমার ভাটায় ভ্যান পাঠিয়ে দিলেন যে তো ওখানে বাচ্চা কিছু পাওয়া গেছে, তোমরা এক্ষুনি গার্জেনদেরকে নিয়ে এসো। আমরা 10-11টার সময় আসি এবং আমাদেরকে বলে যে হ্যাঁ বাচ্চা পাওয়া গেছে, দিয়ে ছবিগুলো দেখালো, দেখিয়ে বলল যে বাচ্চা পাওয়া গেছে, সন্ধ্যাবেলা তোমরা যোগাযোগ করো। আমরা শনাক্ত করলাম এবং শুধু তাই নয়, বাচ্চাগুলো ওরা 1:30টার মধ্যে এখানে চণ্ডীতলা থানায় এনে ওরা খাওয়া দাওয়া করেছে, ভালো রকম বাচ্চাদের খাওয়া দাওয়া করেছে। এবং আমরা সন্ধ্যাবেলা যখন এলাম তখন প্রত্যেকে বিস্কুট, চকলেট সবই দিয়েছে, এই জামা কাপড় সব দিয়েছে। এর জন্যে আমার তরফ থেকে চণ্ডীতলা থানার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং অশেষ ধন্যবাদ জানাই প্রত্যেকটা পুলিশ কর্মী। 2 ঘন্টার মধ্যে আমাকে রিকভার করে দিয়েছে। মানে আমার যে কি হতো, আমার তো হার্টবিট অনেক বেড়ে গেছিল। আমার নাম তারকনাথ কর্মকার। আমার বাড়ি বাঁশবাড়ি সিঙ্গুর থানায়, আমার ভাটা হচ্ছে মালিপুর। আপনার ভাটার নাম? দাস কর্মকার ব্রিকফিল্ড। আচ্ছা, আপনি মালিক? হচ্ছে DKBF। আপনি মালিক? পার্টনার। আমরা 2জন পার্টনার। একজন সনাতন দাস, তিনি আসেননি, তিনি একটু বয়োজ্যেষ্ঠ লোক। আমি ঠিক আছে।